দোস্ত, লিমার ক্ষতি করিস না। ও খুব ভালো একটা মেয়ে। ও তোকে খুব ভালোবাসে। ওর সব কিছু কেড়ে নিস না। তুই তো জীবনে ওকে বিয়ে করবি না। মেয়েটাকে অপবিত্র করিস না ভাই। পিয়াসের ফ্রেন্ড সালমান কথাগুলো ওকে বলল, কিন্তু পিয়াস কথাগুলো উড়িয়ে দিয়ে তার ছেলের সাথে বলল, লিমার সাথে এতদিন কি বিয়ে করতে ঘুরছি নাকি? ওরে একটু বেশি ভালো লাগছে, মানে ওরে চাই, যেভাবেই হোক ওকে আমার বিছানায় চাইই চাই। সালমান পিয়াসের হাত দুটো ধরে বলল, ভাই তুই এত খারাপ কবে হলি? এমনি মেয়েদের সাথে প্রেম করস, ঘোরাঘুরি করস, এসব সাইডে দেয়। সব ঠিক আছে, কিন্তু এখন তুই একটা মেয়ের জীবন শেষ করে দিতে চাচ্ছিস। পিয়াস, বড় ভুল করতে যাচ্ছিস। আল্লাহ কখনো মাফ করবে না ভাই, বাদ দে। পিয়াস বিরক্ত নিয়ে বলল, ভাই অবজাত, আমার লিমারে চাই মানে চাই। পিয়াস ভার্সিটির মোট হ্যান্ডসাম গুড লুকিং ছেলে। এ যাবৎ সে বহু মেয়ের মন ভেঙেছে, কিন্তু এবার সে আরও আপডেট হয়ে তার বর্তমান গার্লফ্রেন্ড রিমেলাকে আপন করে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পিয়াসের বাবা বেশ ধনী একজন লোক। ব্যবসা বাণিজ্য নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে ছেলের খোঁজ খবর আর তার রাখা হয় না। কিন্তু পিয়াসের মা খুব ভালো। তার বদৌলতে হয়তো পিয়াস আজ একটু হলেও ভালো হয়েছে। কিন্তু পিয়াস মজা মস্তি আর মেয়েদের নিয়ে মন নিয়ে খেলতে ভালো লাগে। এক অন্ধকার জীবন আছে পিয়াসের। দিনের সাথে ওর কোনো সম্পর্ক নেই। পিয়াস লিমাকে ফোন দেয়। লিমা ফোন ধরে বলে, হাই বাবু, কেমন আছো? এই তো জান, ভালো। তুমি কেমন আছো? আমি তো বাসায়। বাসায়? ক্লাসে আসনি? না বাবু, আজ বাসায় কেউ নেই। আব্বু আম্মু একটু ঢাকার বাইরে গেছি। পিয়াস যেন এই সুযোগটাই খুঁজছিল। ও তো খুশিতে আটখানা। পিয়াস একটু আদুরে গেলে বলে, বাবু আমার খুব তোমাকে দেখতে ইচ্ছা করছে। তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসি তোমাদের বাসায়? না বাবু। উম, কি হলো? আব্বু আম্মু জানলে আমাকে মেরে ফেলবে। আহা, কেউ জানবে না। তোমার বাবু অনেক চালাক, কিচ্ছু হবে না। আসি তাহলে? না প্লিজ। লিমা, এই আমার প্রতি তোমার ভালোবাসা? এই বুঝতে পারছি আমাকে তুমি ভালোবাসো না। ছি, তোমাকে আমি ভালোবাসছি? এই না না, কি বলতেছো? ইস, কি যে করি। আচ্ছা আসো, বাট প্রমিস করো খারাপ কিছু করবে না। আরে না না, আমি ভালো কিছুই করব। তুমি খুব খুশি হবা দেখো। মানে? মানে আইসক্রিম খাবো, হা হা। ও আচ্ছা, আসো, রাখি তাহলে। ওকে বেবি। পিয়াস বাইক থেকে নেমে শরীরটা একটু ঝাঁকি দিয়ে চোখে সানগ্লাসটা পরে সালমানকে বলল, মামা আজ তোমার ভাই খেলবে। আহা, দোষ দেখ, লিমার জীবনটা নষ্ট করিস না। ও খুব ভালো একটা মেয়ে। দূর রাখ তোর ভালো মন্দের জ্ঞান। নে, এই টাকা দিয়ে স্ট্রবেরি ফ্লেভার নিয়ে আয়। মানে কি বলিস? আরে আইসক্রিম বেটা, যা। দোস্ত প্লিজ, তোকে যাইতেই বলছি। পিয়াস খুব খুশি হয় আজ লিমাকে পেয়েছে। সালমান না চাইতে আইসক্রিম এনে দেয়। পিয়াস আইসক্রিম নিয়ে বাইকে উঠে স্টার্ট দিয়ে যেই গেটটা ক্রস করবে অমনি ব্রেক কষে একটা রিক্সা ওর সামনে। সে না সরলেও সে যেতে পারবে না। পিয়াস রিক্সার দিকে তাকায়। রিক্সায় বসে একজন বোরখা আর মাথায় হিজাব পরা একটা মেয়ে ভাড়া দিচ্ছে, তার মুখ ঢাকা। এই প্রথম এই ভার্সিটিতে কোনো পরেজগার বোরখাওয়ালা মেয়ে দেখলো পিয়াস। মেয়েটা ভাড়া দিয়ে আস্তে করে রিক্সা দিয়ে নামে। হঠাৎ দমকা হওয়া মেয়েটার মুখ থেকে নিকাবটা সরে যায়, আর পিয়াস মেয়েটাকে দেখে ফেলে। বিদ্যুৎ গতিতে দ্রুত নিকাবটা ঠিক করে ফেলে আর ভিতরে চলে যায়। মেয়েটা চলে গেলে কিভাবে যে এদিকে পিয়াস স্তব্ধ, বাকরুদ্ধ। ওর চিন্তা শক্তি সব হারিয়ে গেছে। ও সব ভুলে গিয়েছে। ও থমকে গিয়ে মেয়েটাকে দেখে। ক্ষণিকের এই দেখায় পিয়াসের মনে মেয়েটার চেহারা আটকে গেল। এরকম নুরানি চেহারার মেয়ে ওর জীবনেও দেখেনি। পিয়াস সব ভুলে গেছে। ও কিসের লিমার কাছে যাবে? ও বাইক ঘুরিয়ে দ্রুত আবার ক্যাম্পাসে আসে। ওকে দেখে সলমান দৌড়ে এসে বলে, ভাই তুই যাসনি? খুব ভালো করেছিস, আল্লাহ তোর মঙ্গল করুক। কিন্তু ফিরে এলি কীভাবে? দোস্ত, হুড়পড়ি দেখেছি। আমার জীবনে এমন কাউকে আমি আগে কখনো দেখিনি। ওকে দেখা মাত্র আমি সব ভুলে গেছি। দোস্ত, আমার তো ওই মেয়েকে চাই সারা জীবনের জন্য। আবার সেই মেয়ে? তোর জীবনে কি মেয়ে ছাড়া কিছু নেই? বুঝবি না এবার। আর এই মেয়েকে আমি কখনোই ছাড়বো না। ও মেয়ে না, ও পরী। এক পলক দেখে আমি হারিয়ে গেছি দোস্ত। তাহলে লিমা, সব বাদ দে। কি বলিস? এমন কোনো মেয়ে যার জন্য লিমার কাছে গেলি না? ভাই ও মেয়ে না, সাক্ষাৎ কোনো পরী। একদম নুরানি চেহারা। ওর দিকে আজীবন তাকিয়ে থাকা যাবে। আচ্ছা দোষ, সৌন্দর্যই কি সব? কালো মেয়ে ছেলেরা কি ভালো না? তাদের দেখতে কি ভালো লাগে না? দেখ, আমি একটু আগে যে মেয়েটাকে দেখেছি, ও ফর্সা কিংবা আহামরি কিছু না, কিন্তু ওর চেহারায় নূরের আলো আছে, যা আমার চোখে মনে লেগেছে। আমি বোঝাতে পারবো না তোকে, কখনো পড়ি দেখিনি ভাই, কিন্তু কোনো পড়ি নিশ্চয় ওর মতো আমি কখনো কাউকে দেখিনি। ওকে দেখতে চাই না। তুই ঠাস করে কেমন জানি হয়ে গেল। কি আছে ওই মেয়ের মধ্যে জানি না ভাই, কিন্তু আমার ওকে চাই। যাই দেখি খুঁজে ওকে পটাতে পারি কি না। পিয়াস চলে গেল। সলমান একাকে বলল, হায় রে পিয়াস, এরকম তুই সবসময় বলিস, যাকে বেশি ভালো লাগে তার কাছে যাস। যাক, এই মেয়েটার জন্য ও অন্তত জঘন্য একটা পাপ কাজ করেনি। আল্লাহ তুমি ওকে হেদায়েত দান করো। পিয়াস পুরো ক্যাম্পাস ঘুরে হয়রান, কিন্তু সেই বোরখাহালিকে
কোনো দেখা নেই। পিয়াস খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে ক্যান্টিনের কোল্ড ড্রিঙ্কস কিনতে যায়। যেতে তো পুরো অবাক। বোর খাওয়ালি? হ্যাঁ। পিয়াস দেখে মেয়েটা ক্যান্টিনের শেষ অঙ্কে চুপচাপ বসে কী যেন লিখছে। ও সেইটা আইসক্রিমটা হাতে নিয়ে মেয়েটার দিকে গেল। মেয়েটা টেবিলের কাছে এসে ওর হাতে থাকা আইসক্রিম রাখে আর বলে, হাই, কী করছো? মেয়েটা অপরিচিত কারো কণ্ঠ শুনে খাতা থেকে মাথা তুলে যেই পিয়েসের দিকে তাকায়, অমনি কোথা থেকে একটা মেয়ে এসে পিয়েসকে বাবু বলে চিৎকার করে জড়িয়ে ধরে। পিয়েসও স্তব্ধ, সাথে মেয়েটাও। অবশ্য মেয়েটার মুখ ঢাকা ছিল। মেয়েটা এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে জায়গাটা ছেড়ে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য তার বাকি জিনিসপত্রগুলো ব্যাগে ভরে। এক নজর পিয়াসকে দেখে মেয়েটা সেখান থেকে হনহন করে চলে যায়। পিয়াস শুধু তাকিয়ে মেয়েটার যাওয়া দেখে। এদিকে পিয়াসের মাথা একদম গরম হয়ে গেছে। মেয়েটাকে যা একটু পটানো যেত তা নিমেষেই শেষ। পিয়াসকে জড়িয়ে ধরা মেয়েটাকে ছাড়িয়ে জোর গলা বলে ওঠে, এসব কি নাদিয়া? তোমার সাহস কি করে হয় আমাকে এভাবে পাবলিক প্লেসে জড়িয়ে ধরা? পিয়াসের অগণিত এক্সের মধ্যে নাদিয়া একজন। বেশ সুন্দরী, কিন্তু অনেক আবেগী, যা পিয়াসের পছন্দ নয়। তাই 15 দিনের মাথায় নাদিয়াকে ছেড়ে দেয়। নাদিয়াকে ধমক খেয়ে কেঁদে কণ্ঠে বলে ওঠে, বাবু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক চেষ্টা করেছি, পারিনি। প্লিজ আবার আমাকে ফিরিয়ে নাও। অসম্ভব। আমার এরকম আবেগী মেয়ে মোটেও পছন্দ না। আর আমার জিয়ে বাঁচে। যাও তুমি। পুরো মেজাজটা খারাপ করে দিছো। আর কখনো যেন তোমাকে আমার ধারে কাছে না দেখে। বাই। বলে পিয়াস খুব রাগ করে বাইক নিয়ে বাসায় চলে আসলো। একে দামি এক পকেট সিগারেট কিনে সোজা ওদের বাসার ছাদে গিয়ে সব শেষ করে ফেলে। পিয়াসের রাগ হলে অনেক সিগারেট খায়। এমনি তেমন একটা সিগারেট খায় না। পিয়াস শেষ সিগারেট লাস্ট একটা টান নিয়ে মনে মনে বলে, ধুর, মেয়েটার সামনে কালার হয়ে গেলাম। নাদিয়ার বাচ্চা ওই সময় এন্ট্রি মারতে হলো, পুরো খেলাটাই নষ্ট করে দিল। শেষ হওয়া সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে পকেট থেকে ফোন বের করলো পিয়াস। তারপর একটা মেসেজ টাইপ করলো, যেখানে লেখা, কেউ যদি কোনোভাবে আমার কাছে আসার চেষ্টা করে তাহলে খুব খারাপ হবে। আমি কিন্তু অনেক খারাপ মানুষ। এরকম হুমকির বার্তা একসঙ্গে এ যাবৎ সব এক্সকে একসাথে পাঠিয়ে দেয়। এরপর ফোন অফ করে দিয়ে নিচের বাসায় চলে আসে। ওদিকে লিমা এখনও পিয়াসের অপেক্ষায় বসে আছে। বেচারি পিয়াসের ফোন বন্ধ পেয়ে সলমানকে ফোন দেয়। হ্যালো ভাইয়া, পিয়াস তো এখনও এলো না। ও কই? আসলে লিমা তোমাকে কখনো ভালোবাসেনি। ও তোমার ক্ষতি করতো। ওর অনেক মেয়ে ফ্রেন্ড আছে, সেটা তুমি জানো। আজ ওর অন্য আরেকজনকে পছন্দ হয়েছে। ও আর মনে হয় না কখনো তোমার কাছে যাবে বা কোনো সম্পর্ক রাখবে। আমি বলি কি, তুমি বেঁচে গেছো, আল্লাহর কাছে শুকরিয়া আদা করো। পিয়াসের মতো ছেলেদের কাছ থেকে দূরে থেকো। ভাবতেই পারছি না ও এত খারাপ। ছি, কোনো মূল্যই ছিল না আমার অনুভূতিগুলোর। থ্যাংক ইউ ভাইয়া। আর জীবনেও প্রেম করবো না। গুড, রাখি তাহলে। ওকে। যাক, মেয়েটা সত্যি ভালো। অবুঝলে এই সামান্য সম্পর্কে ডিপ্রেশনে চলে যেত। মেয়েরা যদি আবেগী কাছে হেরে যায় তাহলে তাদের চেয়ে বোকা আর নেই। লিমার মতো হওয়া উচিত সবার। যে তোমাকে ধোকা দিচ্ছে তাকে ঘৃণা করো। তার মতো আরও মানুষদের কাছ থেকে দূরে থেকো। না, লিমা সত্যিই একটা ভালো মেয়ে। অন্যদিকে, এসেছিস মা? ক্লান্ত হলো। ভালোই মা, কিন্তু অদ্ভুত এক আজ ঘটনা হলো। কি হয়েছে রে মা? অবাক হয়ে একটা ছেলে আমার টেবিলের কাছে এসে দাঁড়ালো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, কি করছি? আমি যেই না ছেলেটার দিকে তাকালাম, ছি ছি, আস্তাগফিরুল্লাহ, কি বদমাইশ মেয়ে! কোথা থেকে এসে ছেলেটাকে জড়িয়ে ধরলো। হা হা। ছেলেটা একদম বোকা হয়ে গেছিল মা। আহা। হা। থাক, তুই ওসব ছেলেদের কাছ থেকে দূরে থাকবি। ইসলামের নিয়মকানুন কখনো ভুলবি না। আমার জান্নাত মাকে আমি যে শিক্ষা দিয়েছি সেটা যেন সে না ভুলে কখনো। ঠিক আছে, ইনশাল্লাহ মা, কখনো ভুলবো না। আমি আর বাবা তুমি আর বাবা আমাকে যেভাবে বড় করেছো, যে শিক্ষা দিয়েছো, আমি কখনো ভুল পথে যাব না। মাশাআল্লাহ, জানি মা, তোর মতো পরিমেয়েকে পাওয়া আমার ভাগ্যে। কি যে বলো তুমি! আচ্ছা, আমার ভাইটা কই, কি করে? খেয়ে ঘুম দিল মাত্র। তুই আয়, খাবি। আচ্ছা। এই হলো জান্নাত। জান্নাতের একটা ছোট ভাই আছে। ওর চেয়ে 5 বছর ছোট। তার নাম ইসমাইল। 14 বছর বয়সে সে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, ঠিক তার বাবার মতো। জান্নাতের বাবা সাদমান সাহেব বেশ ভালো এবং মনমুগ্ধকরভাবে কোরআন তেলাওয়াত করেন, যা শুনে ওদের মা আদিবা বেগম তার ভালোবাসায় আটকে যান। জান্নাত আদিবা বেগমের নিজের মেয়ে না, ও সাদমানের প্রথম স্ত্রী রুমির মেয়ে। আদিবার গর্ভে ধরা একমাত্র সন্তান হলো ইসমাইল, কিন্তু আদিবা বা সাদমান কখনো ওদের এ নিয়ে কথা বলেনি। আদিবা নিষেধ করেছেন। আদিবা বেগমের জীবন চলে যাচ্ছে জান্নাত আর ইসমাইলকে নিয়ে। তাদের এই পথ চলার শুধু সঙ্গী হতে পারলেন না সাদমান সাহেব। ডেঙ্গু হয়ে গত বছর মারা গিয়েছেন। ভালো চিকিৎসা আর একটু সাহায্য পেলে হয়তো তিনি আরও কদিন ওদের সাথে থাকতে পারতেন। আদিবা বেগম আজ মাঝরাতে মোনাজাত ধরে কান্না করেন, স্বামীর জন্য দোয়া করেন। জান্নাতকে ইসলামিক শিক্ষার পাশাপাশি হায়ার এডুকেশনের শিক্ষা দিচ্ছে ওর মা। জান্নাত বেশ ভালো একজন ছাত্রী। সবসময় ক্লাসে প্রথম হয়েছে। এতদিন গার্লস কলেজে ছিল জান্নাত। সবসময় বোরকা পরে মুখ ঢেকে চলাফেরা করত। এখনও করে। কখনো কোনো ছেলে বন্ধু আসেনি। আসলে বন্ধু হওয়ার সুযোগ তো পায়নি। আরও চায় না।
জান্নাতের খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন ২ ভাই-বোন মিলে খুব ভোরে কোরআন তেলাওয়াত করে। ওদের কোরআন তেলাওয়াত পুরো বাড়ি মুখরিত হয়। এই হলো জান্নাতের ছোট্ট পরিবার। জান্নাতের বাবা উত্তরে একটি ফ্ল্যাটে থাকে, যেটা থেকে যে ভাড়া আসে তা দিয়ে ওরা কোনোভাবে দিন যাপন করে। দিন চলে আর কি। অন্যদিকে পিয়াস, জীবনের কোনো মানে নেই। আছে সব, খারাপ কাজ থেকে বেরোনো সারাদিন। বাবার সাথে কথা বলে পর্যন্ত বলে না। মায়ের কাছে তেমন যায় না। অথচ সে বাবা-মার মুখ দেখলে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। পিয়াস শুধু ওর ফন্টাসি নিয়ে ব্যস্ত। জীবনে যে একটি লক্ষ্য, একটি মানে আছে তার ওর মাথায় নেই। আধুনিক সভ্যতার জোয়ারে এতটাই ভেসে গেছে যে ওকে বানিয়ে দিছে কি এক জঘন্য এই দুনিয়ায়। তার কোনো জ্ঞানের ওর মধ্যে অভাব নেই। ও আছে অন্ধকার জগতে, যেখানে মেয়েই সব, মেয়েদের স্পর্শ ঘ্রাণগুলি সব। ও জীবন এক অনিশ্চিত জীবন। এই জীবনে কখনো সুখ কিংবা শান্তি থাকে না। এই জীবন সেই মানুষটাকে শুধু ডিপ্রেশনে ফেলে দেয়। পিয়াস তা কিছু বোঝে না। পরদিন দিন ভার্সিটিতে পিয়াস বাইক পার করে সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে বুক ঝুয়ে ঝুলায়। কতকগুলো লোভাতুর চোখ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে। সেদিকে খেয়াল না দিয়ে পিয়াসের চোখ শুধু খুঁজছে বোরখাওয়ালিকে। অনেকের কাছে জিজ্ঞাসা করতে করতে গিয়ে পিয়াস দেখে সে ক্লাসে একদম সামনের বেঞ্চে বসে খুব মনোযোগ দিয়ে স্যারের লেকচার শুনছে আর নোট করছে। পিয়াস করিডোরে অপেক্ষা করছে। ক্লাস শেষ হতে এখনও 40 মিনিট বাকি। হেডফোন কানে গুঁজে গান শুনছে আর মেয়েটার জন্য অপেক্ষা করছে। মেয়েটার নামটাই জানা হলো না। হঠাৎ কয়েকটা ছোট্ট ভাই এসে পিয়াসকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, ভাই আপনি এখানে? আজকে দিবেন না? এখানে কি করেন? পিয়াস কিছুটা ঘাবড়ে যায়। তা উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, একটা ফ্রেন্ড, এর জন্য ওয়েট করছি। তোরা যা, আমি আসছি। জি, আচ্ছা ভাই। ছোট ভাইরা চলে গেলে পিয়াস ভাবে আমার জন্য হাজারো মেয়ে অপেক্ষা করে, আর আমি কিনা এক বোরখাওয়ালির জন্য এভাবে অপেক্ষা করছি। কি এমন আছে এই মেয়েটার ভিতরে যে আমি তাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না? কি আছে? ওর নুরানি চেহারা আমার চোখে এখনো ভাসে। কি অপরূপ অপ্সরা ও! ওকে আমার চাই চাই। এরপর ক্লাস শেষ হলে সবাই ক্লাসরুম থেকে বের হয়। অনেক মেয়েরা পিয়াসকে দেখে অবাক। ওর কাছে ছুটে যায় অনেকে। পিয়াস ওই বোরখাওয়ালিকে খুঁজছে। ও দেখতে পায় মেয়েটাকে। মেয়েটা আজ ওকে এক নজর দেখে হাঁটা দেয়। পিয়াস আজ আর গতকালের মতো হতে দিবে না। ও সবাইকে সাইড করে মেয়েটার পিছনে। মেয়েটা হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পায়, এই যে একটু কথা বলা যাবে? মেয়েটা ঠায় দাঁড়িয়ে যায়। ঘুরে তাকিয়ে দেখে পিয়াস। পিয়াস মেয়েটার কাছে এগিয়ে আসে। মেয়েটা একটু পিছিয়ে যায়। পিয়াস কিছুটা অবাক হয়ে আস্তে করে বলে, তোমার সাথে একটু কথা বলা যাবে? মেয়েটা কিছু বলে না। চুপচাপ দাঁড়িয়ে আছে। পিয়াস আবার বলতে থাকে, আচ্ছা ক্যান্টিনে বসি? প্লিজ না করো না। আমার কিছু জরুরি কথা আছে তোমাকে বলা, প্লিজ। মেয়েটা আর কিছু না বলে হাঁটা শুরু করে। পিয়াস পিছন পিছন যায়। আশেপাশে যারা ছিল সবাই অবাক পিয়াসকে দেখে। অনেক মেয়ে তো জ্বলে পুড়ে যাচ্ছে। পিয়াস বুঝতে পারছে না মেয়েটা কি সত্যি ক্যান্টিনে যাচ্ছে নাকি অন্য কোথাও। পিয়াসের চিন্তা হচ্ছে, কিন্তু একটু পরে দেখলো মেয়েটা ক্যান্টিনে যাচ্ছে। ক্যান্টিনে এসে পিয়াস একটু সবার থেকে দূরে সাইডে বসে। মেয়েটা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। পিয়াস ওর জীবনে এরকম সিচুয়েশনে আগে কখনো পড়েনি। মেয়েরা ওর দিকে হা করে তাকিয়ে থাকে। আর এই মেয়ে মাথা নিচু করে বসে আছে। পিয়াস বলে, আমি কি দেখতে খারাপ? তুমি যে মাথা নিচু করে আছো? অন্য মেয়েরা আমাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। আর তুমি? দুঃখিত, আমি কোনো যে ছেলের দিকে তাকিয়ে থাকি না। বিশেষ প্রয়োজনে এক নজর চোখে পড়ে এই, ভুল বুঝবেন না। এই প্রথম পিয়াস মেয়েটার কণ্ঠ শুনল। ও স্তব্ধ হয়ে গেছে ক্ষণিকের জন্য। এত মধুর কণ্ঠ কীভাবে? আর মেয়েটা অসম্ভব সুন্দর, মায়ায় পরিপূর্ণ। পিয়াস অবাক হয়ে বলল, তোমার কণ্ঠ আর তুমি সব কিছু থেকে আলাদা। আমার জীবনে তোমার মতো কাউকে দেখিনি। মেয়েটা আস্তে করে বলে উঠল, ধন্যবাদ। দেখেছ, আমার পরিচয় তোমাকে দেইনি। আমি পিয়াস আহমেদ, বা আমার একমাত্র ছেলে, শেষ বর্ষে পড়ছি। তুমি? আমি জান্নাত। ছোট একটা ভাই আছে, নতুন ভর্তি হয়েছে। বাহ! জান্নাত, অসম্ভব সুন্দর নাম। তোমার সাথে নামটা খুব যায়। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এখন যাই, বাসায় যেতে হবে। আরে দাঁড়াও, আসল কথাটা তো তোমাকে বলিনি। জি বলুন। জান্নাত, আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। পিয়াসের মুখে একথা শোনা মাত্র জান্নাত ঠাস করে মুখ তুলে ওর দিকে তাকায়। জান্নাত যেন ৫১২ ভোল্টের শক খেলো। ওর জীবনে কখনো এই কথা আগে শুনিনি। আজ ভার্সিটির সবচেয়ে সুন্দর ছেলে ওকে এসে এই কথা বলছে। জান্নাতের গলা শুকিয়ে গেছে। ও এক মুহূর্ত আর এখানে থাকতে চায় না। ও হাঁটা দিতে নিলে পিয়াস বলে ওঠে, আরে কোথায় যাচ্ছ? বসো, নাহলে কিন্তু আমি হাত ধরে বসবো। জান্নাত বিদ্যুতের গতিতে হাত দূরে সরিয়ে নেয়। পিয়াস ধরাছোঁড়ার বাইরে। পিয়াস মুচকি হাসতে বলে, আহা, চুপচাপ বসো তো, এরকম আচরণ করছো কেন? কি হয়েছে? দেখুন আপনি ভুল করছেন। আমি ও ধরনের মেয়ে না। আমার এ যাবৎ জীবনে আমি কখনো একটা ছেলে বন্ধু বানাইনি। আর সেখানে আপনি অসম্ভব। আমার এসব পছন্দ না। বুঝেছি। কিন্তু জান্নাত, আমি যে সত্যি তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমি আর কারো কথা ভাবতে পারছি না। তুমি যে আমার মনে, প্লিজ বন্ধ করুন এসব কথা। আমার যেতে হবে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। যা, এভাবে চলে গেল? সমস্যা নেই জান্নাত, তুমি এই পিয়াসের হবে। পিয়াস যা চায় তাই পায়, না পেলে জোর করে। জান্নাত দৌড়ে ক্লাসে চলে যায়। সেখানে ওরা এক বান্ধবীর দেখায়। কি জান্নাত, তুমি এভাবে দৌড়ে এলে? আর বলো না, ওই যে পিয়াস ভাই। কি পিয়াস ভাই ধরেছিল তোমাকে? হ্যাঁ, কেন? জান্নাত, তুমি কি ভালো মেয়ে আর পরেশগার একটা মেয়ে। পিয়াস ভাইয়ের কাছ থেকে দূরে থাকবা, সে খুব খারাপ। ভার্সিটির অনেক মেয়ের মন ভেঙেছে, প্রেমের অভিনয় করে টাইম পাস করে, পরে ছেড়ে দিয়েছে। সবার থেকে আলাদা, তাই এখন আবার তোমাকে ধরবে, সাবধান। সে কিন্তু খুব খারাপ। জান্নাত ভাবছে রিমিকে বলবে কিনা। সে একটু আগে পিয়াস ওকে কি বলেছে। জান্নাত ভাবে, থাক, দরকার নেই। এই ছেলের কাছ থেকে এড়িয়ে চলতে হবে। রিমি আবার বলল, কি গো, কই হারালেন? না, না, কোথাও না। আচ্ছা, বাদ দেন। জানো, বোরখায় কিন্তু তোমাকে খুব সুন্দর লাগে। আমার অনেক হিংসা হয় তোমাকে দেখে। তাহলে আজ এক কাজ করো, তুমিও আমার মতো বোরখা পরো। দেখবে খুব ভালো লাগবে। তোমার এই মডার্ন জামাকাপড় আমাকে বিভিন্ন সময় আনইজি ফিল করাবে। কিন্তু আমার এই বোরখা নাকাব সবসময় আমাকে ইজি ফিল করে। তারপর তুমি যদি বোরখা আর নাকাব পরে, তাহলে বাইরের ধুলোবালি কিংবা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কখনো তোমার শরীরে ঢুকতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো ছেলে তোমাকে দেখতে পারবে না। এটা ইসলামিক নিয়ম। কি বললে, এত সুবিধা? তাহলে জান্নাত, প্লিজ, আজ ছুটির পর তুমি আমার সাথে বোরখার শপিংয়ে যাবে। আমি তেমন কিছু বুঝি না, তুমি সাথে থাকলে ভালো হবে। আর সমস্যা নেই, তোমাকে আমার গাড়িতেই নামিয়ে দেবো। আচ্ছা, তুমি বোরখা পরবে, আমি তা কিনতে হেল্প করতে, তা না হয় কি করে হয়, অবশ্যই যাব। এরপর ছুটির পর সত্যি সত্যি জান্নাতকে নিয়ে বোরখা কিনতে যায়। অনেকগুলো সুন্দর বোরখা কিনে একসাথে নাকাবো। রিমি অনেক জোরাজুরিতে জান্নাতকেও দুটো বোরখা কিনে দেয়। এরপর যে যার বাসায় চলে যায়। রাত 1:20। পিয়াস ছাদের এক কোণায় রেলিংয়ের উপর পা ঝুলিয়ে 4টার দিকে তাকিয়ে আছে। পুরো শহর নিস্তব্ধতায় ছেড়ে গেছে। মাঝে মাঝে কুকুরের ঝগড়া কানে ভেসে আসছে। এক প্রকার নিস্তব্ধতাই বলা যায়। চারদিকে কোথাও কেউ নেই। সবাই গভীর ঘুমে বিভোর। কিন্তু পিয়াসের চোখে ঘুম নেই। ওর ঘুম কেড়ে নিয়েছে সেই অপরূপ অপ্সরা বোরখাওয়ালি, মানে জান্নাত। পিয়াসের কেন জানি মনে হচ্ছে ও কখনো জান্নাতকে পাবে না। জান্নাত হয়তো জেনে গেছে ও কেমন ছেলে। পিয়াস পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে মুখে ধরে। ওর মনে হয় এই জ্বলন্ত সিগারেট ওর বুকের আগুন নিভিয়ে দিবে। কিন্তু বাস্তবে আসলে এই সিগারেট ওর বুকে আরও ক্ষতি করবে। ওর বেঁচে থাকার সময়টুকু আরও কমিয়ে দিবে এই সিগারেট। সিগারেট কিংবা মাদকদ্রব্য হয়তো ক্ষণিকের জন্য ভালো লাগে, কিন্তু এর সাইড ইফেক্ট দীর্ঘমেয়াদী। এমন এক অসুখ শরীরে বাসা বাঁধে, যার থেকে কোনো মুক্তি নেই। আজ যেন সিগারেট খেয়ে পিয়াস শান্তি পাচ্ছে না। একে একে পুরো প্যাকেট শেষ হলো, কোনো শান্তি পেল না। ও বুঝতে পারলো সিগারেট কখনো শান্তি দেয় না। পকেটটা হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে ফেলে দিল। ওর মনে হচ্ছে কি যেন একটা বুকের মাঝে আটকে গেছে। এমন ফিল হবেই না বা কেন? যে পিয়াস হাজার মেয়ের ভালোবাসা গ্রহণ করেনি, আজ তার ভালোবাসা জীবনে প্রথম কেউ গ্রহণ করেনি। ও ভেবে পাচ্ছে না কি হলো আজ। সাদা 4টার দিকে তাকালে জান্নাতের মুখটা স্পষ্ট ভেসে আসে। পিয়াস শুধু তাকিয়ে দেখেছে। হঠাৎ এই পরিবর্তনের মাঝে ওর নিজেকে ভাবাচ্ছে, কি হলো ওর? জান্নাতকে আদৌ ওর হবে নাকি হবে না ও জানে। পরদিন সকালে জান্নাত লাইব্রেরিতে বসে খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছে। হঠাৎ বই থেকে চোখ সরিয়ে পাশে তাকালো। একটা বড় চকলেট আর একটা চিরকুট। জান্নাত চিরকুট খুলে তাতে লেখা, বোরখাওয়ালি, তোমাকে সত্যি অনেক ভালোবাসি পিয়াস। আশেপাশে তাকিয়ে কোথাও পিয়াসকে খুঁজে পায় না। চকলেট আর চিরকুটটা ওর ব্যাগে রেখে দেয়। আবার মনোযোগ দিয়ে বই পড়া শুরু। অন্যদিকে লুকিয়ে থাকা পিয়াস এই দৃশ্য দেখে অবাক। ও বুঝতে পারছে না জান্নাতকে ওর চকলেট গ্রহণ করলো নাকি পরে ফেলে দিবে। পিয়াস দ্বিধার মধ্যে পড়ে গেল। হঠাৎ পিছন থেকে কেউ আস্তে ফিসফিস করে বলল, ভাই, আপনি এখানে কি করতেছেন লুকিয়ে লুকিয়ে? পিয়াস যেমন ভয় পায় তেমনি চমকে যায়। পিয়াস ঘুরে শয়তানটাকে ধরে রাগী ভাব নিয়ে হাসি দিয়ে বলে, পলাপলি খেলি, আয় তুইও খেলবি। না না ভাই, আপনি খেলেন, আমি যাই, শালা। পিয়াস আবার জান্নাতের দিকে তাকিয়ে দেখে সে নেই। পিয়াস বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে কোথাও পায় না। পরে লাইব্রেরির সামনে বেরোতে সলমানের সাথে দেখা হয়। সলমান পিয়াসকে লাইব্রেরি থেকে অবাক হয়ে বলে, আরে তুই, কিরে তুই এখানে? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? আর জান্নাতকে দেখতে আসছি। জান্নাত, সে আবার কে? আরে যার জন্য লিমাকে ছিলাম। ও, তুই আর ভালো হবি না, চাইও না। শোন, তুই নোটগুলো আমাকে রেডি করে দিস। এখন যাই, পরে কথা হবে দোস্ত। যা বেটা। বেশ ঘড়ির দিকে তাকিয়ে দেখে জান্নাত ক্লাসরুমে আসে। ও সোজা ক্লাসের কাছে গিয়ে দেখে হ্যাঁ, জান্নাত ক্লাসে আসে। পিয়াস আর সেদিনের মতো জান্নাতের জন্য ক্লাসের বাইরে করিডোরে অপেক্ষা করে। জান্নাতের ক্লাস শেষ হয়। জান্নাত ক্লাস থেকে বের হয়ে পিয়াসকে দেখে, কিন্তু পিয়াসকে দেখে সবাই অবাক। তার চেয়ে বেশি অবাক হয় জান্নাত, কারণ পিয়াস বসে ঘুমাচ্ছে। বেচারা রাতে ঘুমায়নি, তাই এখন জান্নাতের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। পিয়াসকে দেখে জান্নাতের হাসি পাচ্ছে, আবার খারাপও লাগছে। কারণ জান্নাত জানে পিয়াস ওর জন্য এখানে অপেক্ষা করছিল। একজন গিয়ে পিয়াসকে ডাক দেয়। পিয়াস হকচকে ওঠে। এতজনকে এভাবে দেখে পিয়াস অনেক লজ্জা পায়। তার চেয়ে বেশি লজ্জা পায় জান্নাতকে দেখে। পিয়াস উঠে গেলে জান্নাত হাঁটা শুরু করে।
পিয়াস দ্রুত উঠে জান্নাতের পিছনে যে বাকিরা ওকে নিয়ে হাসি ঠাট্টা করছে সেদিকে ওর খেয়াল নেই। একটা ক্লাসের সামনে আসতে পিয়াস জান্নাতের সামনে এসে পরে। জান্নাত ঠাস করে দাঁড়িয়ে যায়, মাথা নিচু করে বলে। পিয়াস দ্রুত বলে, জান্নাত প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে না পেলে পাগল হয়ে যাব, প্লিজ আমাকে গ্রহণ করো। জান্নাত আস্তে করে শান্ত কণ্ঠে বলে, দেখুন আপনি, আমি আগেও বলেছি ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসা কিছু নেই, এগুলো ঠিক না। আর আমার পছন্দ না। তাহলে বন্ধু হতে পারি না? আমি আপনার স্পর্শে আসতে চাই না বা থাকতে চাই না। আমি অন্য সব মেয়েদের মতো না। আমার এসব একটু পছন্দ না। প্লিজ জান্নাত, আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমাকে যেতে হবে, দয়া করে পথ ছাড়ুন। পিয়াস পথ ছেড়ে দেয়, জান্নাত হেঁটে হেঁটে চলে যায়। পিয়াসের মনে মনে বলে, না, ওর মন জয় করতে হবে, যেভাবেই হোক ওর মন জয় করতে হবে। এরপর পিয়াস প্রতিদিন জান্নাতকে বিভিন্ন সময়ে এই চিরকুট সহ একটা গিফট দিত। জান্নাত শুধু তার ব্যাগের মধ্যে ভরে দিত। কখনো লাল টুকটুকে গোলাপ, কখনো ছোট টেডি বিয়ার বা কখনো চকলেট, আরও অনেক কিছু। এভাবে প্রায় 1 মাস কেটে যায়, কিন্তু না, কোনোভাবে জান্নাতের মন পাচ্ছে না পিয়াস। ও কেমন ডিপ্রেশনে পড়ে যায়, কিছুই ভালো লাগছে না। এত এত গিফট, এত পিছিয়ে ঘুরে পিয়াসকে জান্নাত মেনে নিচ্ছে না। ওর নিজের উপর খুব রাগ হচ্ছে। একদিন ক্যাম্পাসে জান্নাত একটু কথা শোনো, জাস্ট কিছু প্রশ্ন করবো, আর কিছু বলবো না। জি বলুন। তোমাকে এত গিফট দিলাম, সেগুলো কি তুমি ফেলে দিয়েছো? না, তবে গ্রহণ করিনি। তাহলে গিফটগুলো কি করেছিল? পথ শিশুদের দিয়েছি। একটা গিফটও তোমার পছন্দ হয়নি? না, কারণ সবচেয়ে মূল্যবান গিফট করলে হয়তো আপনার প্রতি একটু মায়া হতো বা খুশি হতাম, কিন্তু আপনি করেননি। আমি আগেই বলেছি আমি অন্য মেয়েদের মতো না, জানি। আচ্ছা, সেই মূল্যবান গিফটটা কি? আল কুরআন। বলে জান্নাত চলে গেল। বেশ স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রয়। সত্যি তো, জান্নাত একটা পরিষ্কার মেয়ে। ওর সব আধুনিক গিফট কখনোই পছন্দ হওয়ার কথা না। ওর পবিত্র আল কুরআন। আর পিয়াস সেটাই বুঝলো। সেদিনের পর থেকে পিয়াস দেখে, এখন অনেকে অবাক। একা ভার্সিটিতে এক করে পড়ে থাকে, কোনো মেয়ের সাথে কথা বলে না, কারো কাছে যায় না। অনেকে অবাক হয় পিয়াসকে দেখে। পিয়াস দিনকে দিন কেমন জানি হয়ে যাচ্ছে। জান্নাত, রিমি, ওদের কিছু বন্ধুরা মিলে কথা বলছে। জান্নাত শুধু শুনছে। দোস্ত, পিয়াস ভাইয়ের কী হয়েছে রে? কেমন পরিবর্তন হয়ে গেছে, তাই না? হ্যাঁ রে, আগে সারাদিন মেয়েদের সাথে কথা বলতে, হাসি হাসি আড্ডাবাজি করতো, কিন্তু এখন দেখি ক্যাম্পাসে একদিকে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলেন। ব্যাপার কী রে? সেটাই বুঝতেছি না। আগে সেই পিয়াস ভাইটা নাই রে। তার মতো এত হ্যান্ডসাম ছেলে জীবনে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। মিমি জোর দিবে, প্রচুর ভাগ্য তোদের। সে কত মেয়ের মন ভেঙেছে জানিস? মেয়েদের ব্যবহার করছে নিজ প্রয়োজনে, আর কিছু না। একটা খারাপ ছেলে সে। তুইও না, বাদ দে, চল ক্লাসে। জান্নাত খুব মনোযোগ দিয়ে ওদের সব কথা শুনলো। ও বুঝতে পারলো পিয়াসের আকস্মিক পরিবর্তন একমাত্র ওর জন্য হয়েছে। ও ভাবছে, এত খারাপ একটা ছেলে একদম ওর জন্য সব ছেড়ে দিল। এই ছেলেটাকে আলোর পথে আনতে হবে। কিন্তু সে আরও পুরুষ, তাহলে বাকিদের কষ্ট বুঝবে। অন্যদিকে পিয়াস কোনোভাবে জান্নাতকে নিজের করতে পারছে না। যাই করে হোক, জান্নাত তা ভালো লাগে না। বেশ হাল ছাড়তে পারছে না, কী যে করবে তাও মাথায় আসছে না। একদিন জান্নাত দাঁড়াও। জান্নাত ওর বান্ধবীদের সাথে ক্লাসে যাচ্ছিল। জান্নাত সহ সবাই দাঁড়িয়ে যায় পিয়াসের ডাকে। বান্ধবীর সবাই অবাক হয়। পিয়াস জান্নাতকে বলে, তোমার সাথে একটু কথা বলবে একান্ত। ওর বান্ধবীরা সবাই জান্নাতের দিকে তাকাতে জান্নাত ইশারায় যেতে বলে। এরপর পিয়াস বলে, জান্নাত আমি আর পাচ্ছি না, একবার আমার দিকে তাকিয়ে দেখো আমার কি অবস্থা। আমি আর আমার মাঝে নাই। আমি তোমাকে না পেয়ে শেষ হয়ে যাচ্ছি দিনকে দিন। আচ্ছা, আপনি চানটা কি? আমি আপনার গায়ের সাথে মিশে অন্যদের দেখিয়ে হাঁটি? আপনি আমার হাত ধরে সবাইকে দেখিয়ে হাঁটবেন? এরপর বাইকে করে কোনো হোটেলে নিয়ে যাবেন? আমাকে সম্পূর্ণ দেখবেন? এটাই চান আপনি? আপনার কাছে ভালোবাসার মানেটা কি? লোক দেখানো? ধরেন আমি আপনাকে অ্যাকসেপ্ট করলাম, তারপর কি করবেন? আমাকে নিয়ে সারাদিন ঘুরবেন? তারপর একসময় আমাকে ভোগ করবেন, তারপর ছেড়ে অন্যজনকে ধরবেন, এই তো? এটাই আপনার আধুনিক ভালোবাসা, তাই না? লোক দেখানো আর হোটেলে যাওয়া। জান্নাতের কথা শুনে পিয়াস যেন পাথর হয়ে গেছে বা আক্রুদ্ধ হয়ে গেছে। কারণ জান্নাত বিন্দুমাত্র মিথ্যে বলছে না। ও তো এটাই চাচ্ছিল। পিয়াস চুপ থাকতে দেখে জান্নাত আবারও বলে উঠল, এটা ভালোবাসা না, ভালো লাগা শুধু। আপনাদের এই নোংরা ভালোবাসার মানে নোংরামি, যা আমার ইসলাম কখনো সম্মতি দেয় না। ভালো থাকবেন। জান্নাত। জান্নাত আবার ফিরে তাকায় পিয়াসের দিকে। পিয়াস বলে ওঠে, তুমি কখনো আমার হবে না? জান্নাত চোখ নামিয়ে চলে আসে, কিছু বলে না। পিয়াস চোখ অজানা ব্যথায় অশ্রুতে ভরে ওঠে। আশেপাশে অনেকে ওর দিকে তাকিয়ে থাকে। পিয়াসের এক মুহূর্ত না দাঁড়িয়ে বাইক নিয়ে চলে আসে। রিমি জান্নাতকে খুঁজে ওকে এক জায়গায় বসে খুব গুরুত্ব সহকারে বলে, জান্নাত, তোমার আর পিয়াস ভাইয়ের মাঝে কী চলছে? আরে কিছুই না, উনি নাকি আমাকে ভালোবাসেন। ওনার এই নোংরা ভালোবাসা আমার পছন্দ না। ভালোবাসার সঠিক সময় হয়, নিয়ম উনি হয়তো জানে না। একটু আগে কি হয়েছিল? কি অস্থির হয়ে? পিয়াস ভাই নাকি অনেকে কাঁদতে দেখছে, ওনার চোখে অশ্রুতে ভরা ছিল। কি বলো? আমার মা কথায় মনে হয় অনেক কষ্ট পেয়েছে। আজ অনেক কড়া কড়া কথা বলছে। ও আচ্ছা, জানাত, পিয়াস ভাইকে তোমার কেমন লাগে? কেন? আসলে এর আগে ওনার মধ্যে এত বড় পরিবর্তন নাকি কেউ দেখেনি। অনেকে বলা বলি করছে। আমার মনে হয় সে সত্যি তোমাকে ভালোবাসে। বাসুক,
আমি ওনার মতো ছেলেকে পছন্দ করি না। তুমি চাইলে কিন্তু অন্ধকারে ডুবে থেকে এই ছেলেটাকে আলোর পথে আনতে পারো। যেমন আমাকে আনলে। আমি এখন তোমার মতো বোরকা পরি, নেকাব পরি। সত্যি খুব ভালো লাগে। আমার দেখাদেখি এখন অনেক মেয়েও পড়ছে। তাই বলেছিলাম পিয়াস ভাইকে, কিন্তু তুমি পরিবর্তন করতে পারো। আসলে আমিও তাই ভাবছিলাম। উনি আমাকে নিয়ে অনেক সিরিয়াস। আমি তা বুঝি। কিন্তু কি? উনি যদি ভালো না হয়? না হলে শয়তানকে সারা জীবনের জন্য বাদ দিয়ে দিব। দেখি শয়তানটাকে মানুষ করা যায় কিনা। হা হা, আচ্ছা। এর কয়েকদিন পিয়াস আর ভার্সিটি আসেনি। জান্নাত খোঁজ নিয়ে জানতে পারে পিয়াস অসুস্থ। ও মনে মনে দোয়া করে পিয়াসের জন্য। এটা খারাপ হলো, এতদিন জান্নাতের পিছে লেগেছিল, একটু হলো মায়া জন্মেছে ব্যাটার উপর, তাই একটু দোয়া করাই যায়। কিন্তু এর পরদিন একদিন জান্নাতের কাছ থেকে ওর একটা ছেলে ক্লাসমেটে খুব ভদ্রতার সহিত কথা বলে ওর কাছ থেকে নোট নিবে বলে ঠিক করে। আর সেই মুহূর্তে হঠাৎ কোথা থেকে পিয়াস এসে ছেলেটার কলার ধরে এক হাতে শূন্য তুলে ফেলে। পিয়াসের চোখ টকটকে লাল হয়েছে, যেন আগুন জ্বলছে। সবাই ভয়ে চুপ হয়ে যায়। পিয়াস চিৎকার বলে বলে, তোর এত বড় সাহস, তুই আমার জান্নাতের সাথে কথা বলিস? আজ তুই শেষ। পাশ থেকে জান্নাত ধমক দিয়ে বলে, এটা কি করছেন? ওকে ছাড়ুন, ছাড়ুন না। ও কিভাবে তোমার সাথে কথা বলে? আজও শেষ। আমি ছাড়তে বলছি, নাহলে কিন্তু খারাপ হবে। ছাড়ুন জোর গলে। জান্নাতের ধমক খেয়ে পিয়াস ছেলেটাকে মাটিতে ছেড়ে দেয়। বেচারার মাটিতে পড়ার আগে সে কি দৌড়। জান্নাত রাগি গলা বলে, আমার সাথে আসুন, আর একটা কথা বলবেন না। জান্নাত হাঁটা দিলে পিয়াস মাথা নিচু করে জান্নাতের পিছন পিছন আসে। জান্নাত নিরিবিলি একটা জায়গায় গিয়ে পিয়াসকে নিয়ে বসে। পিয়াস মাথা নিচু করে বসে আছে। জান্নাত কেন জানি না খুব হাসি পাচ্ছে। একটু আগে বাঘ এখন বিড়াল হয়ে গেছে। জান্নাত ওর ব্যাগ থেকে পানির বোতলে বের করে পিয়াসের দিকে এগিয়ে দেয়। পিয়াস আস্তে করে নিয়ে অল্প খায়। তারপর চুপচাপ বসে থাকে মাথা নিচু করে। জান্নাত একটু নিজেকে শক্ত করে রাগীভাবে বলে, আমাকে সত্যি ভালোবাসেন? পিয়াস মাথা নাড়েই হ্যাঁ বলে। জান্নাত আবার বলে, আমি যা যা বলবো তা তা করবেন এবং মানবেন? হ্যাঁ। যদি না মানেন তাহলে আর কখনো তোমার সামনে আসবে না। আচ্ছা, তাহলে আপনাকে যত এক্স আছে সবাইকে এখনই ডাক দিন। কি কেন? কারণ আপনি এখন তাদের কাছে মাপ চাইবেন। যদি তারা মাপ করেন তাহলে সামনে আগাবো, নাহলে এখানেই শেষ। বেশ ভয়ে ভয়ে সব এক্সকে ফোন দিতে আসতে বলে। ১ ঘন্টার মধ্যে ২৫ জন মেয়ে আসে। জান্নাতের যা রাগ হচ্ছে, জান্নাত চুপচাপ বসে আছে। বেশ সব এক্সের সামনে দাঁড়িয়ে আস্তে করে অসহায়ভাবে বলে, তোমাদের সাথে আমি অনেক খারাপ করেছি। তোমাদের মন নিয়ে খেলেছি। সত্যি আমি জঘন্য। তোমরা অনেক ভালো। তোমরা আমার মতো এত খারাপ ছেলেকে কখনো পেতে পারো না। প্লিজ আমাকে মাফ করে দিও। আমি মন থেকে ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে। আমাকে মাফ করে দিও। সবাই পিয়াসকে পেছনে বোরখা পরা জান্নাতের দিকে তাকায়। জান্নাতের ইশারায় ক্ষমা করে দিতে বলে। এরপর সবাই বলে, ক্ষমা এক সপ্তাহ করতে পারে কি? আর কখনো কোনো মেয়ের মন ভাঙতে পারবা না। যদি ভাঙো তাহলে আমরা সবাই এসে তোমাকে গণপিটুনি দিব। এই কান ধরছে আর না। আচ্ছা যাও, মাফ করে দিলাম। এরপর সবাই জান্নাতকে ইশারায় বাই দিয়ে চলে যায়। পিয়াস এরপর জান্নাতকে কাছে এসে বলে, দেখো ওরা মাপ দিয়েছে। এবার খুশি তো? আমি কি খুশি হব? ওরা যে সত্য দিয়েছে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ছাড়া আমি আর কারো কথায় ভাববি না। আর ভাববো না। ভালো। এবার আসে আসল কথা। হ্যাঁ বলো। নামাজ পড়তে পারেন? রোজা রাখেন? না, আস্তে। ছি, লজ্জা হওয়া উচিত। মুসলমান হয়ে নামাজ পড়েন না? আগামী ১ মাস সময় দিলাম আপনাকে। ৫ ওয়াক্ত নামাজ, সূরা কলেমা যা যা দরকার সব শিখবেন। এরপর এসব বড় বড় চুল কেটে ছোট করবেন। দাড়ি রাখবেন। সানগ্লাস আর হিরোর মতো জামাকাপড় পরা বন্ধ করবেন। পাঞ্জাবি পায়জামা আর টুপি পরবেন। আরবি পড়া শিখবেন। আস্তে আস্তে কোরআন পড়া শিখবেন। ঠিক আছে? ঠিক আছে, সব রাজি। দেখুন, বিয়ের আগে প্রেম, ভালোবাসা কিংবা অবাধ মেলামেশা সম্পূর্ণ নিষেধ ইসলামে। আপনি দ্রুত পড়ালেখা শেষ করে একটা ভালো জব করেন। আর আপনার যত খারাপ অভ্যাস আছে সব আজ থেকে এই মুহূর্তে বাদ দেন। সম্পূর্ণ নিয়মকানুন মেনে আল্লাহর পথে চলতে হবে। যেদিন এসব মেনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সেদিন আমার সামনে আসবেন এবং আমাদের বিয়ে করে একদম আপনার কাছে নেবেন। কথা দিচ্ছি, আমি আপনার জন্য অপেক্ষা করব। এখন বলুন, আপনি রাজি এই কিছুতে? জানি খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু তুমি যে আমার ভালো চাও সেটা আমি বুঝতে পারছি। আর হ্যাঁ, আমি রাজি সব কিছুতে। শুধু আপনার না, আমাদের ভালো চাই। হ্যাঁ, জান্নাত, আমি দোয়া করি আজ উঠি। দোয়া করে যেন তোমার মনের মতো হয়ে ফিরতে পারে। আসি। বলে পিয়াস চলে যায়। জান্নাত একটা হাসি দিয়ে আল্লাহর কাছে পিয়াসের জন্য দোয়া করে। হয়তো আল্লাহ এই দোয়া কবুল করেন। কারণ সত্যি ১.৫ বছর পর পিয়াস জান্নাতের সামনে এসে দাঁড়ায়। ঠিক যেমনটা জান্নাত চেয়েছিল। সাদা পাঞ্জাবি, পায়জামা আর টুপি পরা পিয়াস। গাল ভর্তি দাড়ি। চোখে নর্মতা, ব্যবহারে ভদ্রতা সব জান্নাতকে মুগ্ধ করে দেয়। এরপর আর কি, পিয়াস জান্নাতকে বিয়ে করে। জান্নাতের পুরো পরিবারের দায়িত্ব নেয়। জান্নাত ওর স্বামীর মনে পিয়াসের ভিতর ওর সেই বাবাকে খুঁজে পায়। জান্নাত এখন পিয়াসের মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনে। পিয়াস রোজ জান্নাতের মুগ্ধকর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনে। পিয়াস সবসময় জান্নাতের করে বলে, আজ তোমার জন্য আমি আলোর পথে। ধন্যবাদ তোমাকে। সবাই মহান আল্লাহ তাআলার ইচ্ছা, তার উপর সবসময় ভরসা রাখবেন। আর দোয়া করবেন যেন
তিনি সবসময় আমাদের উপর রহমত করে। আমিন। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমার জন্য আমি।